The moment going at 6. Oh, what a edge and what a catch! আমাদের সেরা কিপার এখন নুরুল হাসান সোহান না, এই মন্তব্য করেনি কোনো আবেগী ক্রিকেট প্রেমিক, নয় কোনো সোহান ঘনিষ্ঠ কেউ। 2021 সালের মধ্য গগন, কদিন পরেই এলো নিউজিল্যান্ড। কিউইদের ধুলোয় মেশানো সেই সিরিজের আগেই সেই মন্তব্য করে বসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হোসেন পাপন। অবশ্য শুধু পাপনের চোখে নন, তর্কযোগ্যভাবে দেশের সেরা কিপার আসলেই সোহান। ফলে ওই বছরই শেষের দিকে ওমান আর আরব আমিরাতে হওয়া টি-20 বিশ্বকাপে মুশফিক লিটন থাকার পরেও 1 নম্বর কিপার হিসাবে নিয়ে যাওয়া হয় সোহানকে। সেই বিশ্বকাপের 2 বছরের মাথায় হয়ে গেল আরও একটি বিশ্বকাপ। খেলাটি সাদা বলের হলেও সংস্করণ অবশ্যই ভিন্ন, 50 ওভারের। বাংলাদেশ যখন ভারতের এই শহর থেকে ওই শহরে একের পর এক হারছে, তখন সোহান কিনে নিচ্ছেন দেশের অক্সিজেন। অথচ পরিসংখ্যান বলছে এই সংস্করণে দেশের সেরা গড় এই উইকেট কিপার ব্যাটসম্যানের। কত জানেন? আশ্চর্য হওয়ার মতোই 82.50। এটা ঠিক, মাত্র তিনি 7টি ওয়ানডে খেলেছেন, কিন্তু শেষের দিকে নেমে যে দলের রান বাড়ানোর তাড়না ছিল, সোহান সেটি করেছেন দুর্দান্তভাবে। তার স্ট্রাইক রেট ছিল 94.82। নুরুল হাসান সোহানের ক্রিকেট ক্যারিয়ারটা যেন তুলনা করা যায় রোলার কোস্টারের সঙ্গেই। এই উঠছেন তো এই নামছেন, হঠাৎ দলে ডাক পাচ্ছেন, হয়ে যাচ্ছেন অধিনায়কও। কিছুদিন যেতে না যেতেই আবার বাদ, একেবারে দৃশ্যপটের বাইরে। এই উঠানামার ক্যারিয়ারে তাই আজও সোহান জাতীয় দলে শক্ত করতে পারেনি পায়ের তলা। অথচ তিনি কিনা সবার চোখে সেরা উইকেট কিপার। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে, দেশের সেরা কিপার ভালো ব্যাটসম্যান হয়েও সোহান কি দলে নেই শুধু ভুল সময়ে জন্ম নিয়েছেন বলে, নাকি নির্বাচকদের খামখেয়ালিপনার মাসুল গুনছেন তিনি? সোহান দলে থাকলে একজন তীক্ষ্ণ উইকেট কিপার তো মিলবেই, সঙ্গে শেষের দিকে দ্রুত রান তোলাতে মাহমুদুল্লাহর পর তিনিই প্রমাণ দিয়েছেন। এমন একজন পরীক্ষিত ক্রিকেটারকে বাদ দিয়ে কিনা তুলনামূলক অফ ফর্মের মধ্যে দিয়ে যাওয়া আফিফ হোসেন ও শামীম হোসেনকে নিয়েই যাওয়া হয়েছিল সর্বশেষ এশিয়া কাপে। ফলাফল দুজনই তো ব্যর্থ হয়েছেন, ডুবিয়েছেন দেশকে। আফিফ, শামীম, সৌম্য, নাইমদের নিয়মিত সুযোগ দেওয়া হলেও কিছুই করতে পারেননি। সেই জায়গায় সোহান কি তেমন সুযোগ পেয়েছে দলে? তাকে দলেই যেন নেওয়া হয় নতুন করে আরেকবার বাদ দেওয়ার জন্য। 2016 সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু হয় সোহানের। 3 সংস্করণে খেলা হয়ে গেলেও কোনোটিতেও এখনো স্থায়ী হতে পারেননি। এক্ষেত্রে সোহানের বাজে পারফরমেন্সের চেয়েও নির্বাচকদের অবহেলাও কম দায়ী নয়। চলতি নিউজিল্যান্ড সিরিজে লিটন না খেলায় সুযোগ মিলেছে সোহানের। এই সিরিজে ভালো করলেও পরবর্তী সিরিজে যে থাকবেন দলে সেটিও নিশ্চিত নন, কেননা তখন যে ফিরে আসবেন লিটন। তবে আশা হারাচ্ছেন না সোহান, পাওয়া সুযোগ কাজে লাগাতে চান এই উইকেট কিপার ব্যাটার। এবার জাতীয় ক্রিকেট লিগে 6 ম্যাচের 10 ইনিংসে ব্যাট করে 44.20 গড়ে 442 রান করেছেন 2 সেঞ্চুরি হাঁকিয়ে। সেই আত্মবিশ্বাস থেকেই ধার করে সোহান বলছেন, ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই, দল আমার কাছে যেটা চাইবে সেটাই করার চেষ্টা করব। যদিও সেই কথায় যেন লুকিয়েছিল হাজারো অভিমান। কয়েক বছর আগে বারবার বাদ পড়া নিয়ে সোহান কথা বলেছিলেন, জানিয়েছিলেন বাদ পড়ার দিনগুলোর জন্য কিভাবে প্রস্তুতি নেন, কিভাবেই বা খারাপ সময়ে মন মানসিকতা শক্ত রাখেন। বলেছিলেন, আসলে শেষ 3-4 বছর ধরে জাতীয় দলের সঙ্গে এভাবেই আছি, সবসময় সেই চিন্তাটাই করি যে কোনো সময় বাদ যেতে পারি। আসলে এটি নিয়ে যদি চিন্তা করি তাহলে মানসিকভাবে অনেকটা ডাউন হয়ে যাই। এগুলা নিয়ে চিন্তা করার কিছু নেই, এটাই চিন্তা করি যে কোনো সময় বাদ পড়তে পারি, সেভাবেই নিচ্ছে বিষয়টি। এখানেই থামেননি সেদিন। সোহান আরো বলেছিল, ভালো খেললেই যে ব্যাক করব এমন কিছুও নেই, তবে অবশ্যই লক্ষ্য থাকে জাতীয় দলের আশেপাশে কিভাবে থাকা যায় বা কন্ডিশন ক্যাপগুলোতে কিভাবে অংশগ্রহণ করা যায়, তাহলেই হয়তো নিজের ফিটনেস বা উন্নতি করার জায়গাগুলো থাকে। আন্তর্জাতিক ক্রিকেটে সোহানের 7 বছর হয়ে গেল। গত বছরগুলোতে নিজের সঙ্গে লড়াইটা করেছেন অবিরত, নিজেকে ভেঙেছেন, নতুন করে গড়েছেন, পুরে খাঁটি হয়েছেন। কখনো সুযোগ খুঁজছিল না, কখনো সুযোগের সদ্ব্যবহার করতে পারছিলেন না। এখন সোহানের সামনে বড় সুযোগ, দারুণ করে কিছু আটকে দিতে হবে নির্বাচকদের, তার নাম কেটে দেওয়ার কলমের পথ চলা। এবার যদি বলার মতো কিছু করতে না পারেন, দেশের ক্রিকেটের ইতিহাসের সোহানের নামটা হয়তো থাকবে ট্র্যাজিক হিরো হিসেবেই। কেননা সোহানের বয়স যে সগৌরবে 30 পেরিয়ে 31-এর ঘরে ছুটছে। এই বয়সেই যদি ভালো করতে না পারেন, সামনের বাড়ন্ত বয়সে কি করবেন সোহান? তার দিকেই বা কেন বিশেষ নজর দিবেন নির্বাচকেরা? চাপটা তাই সোহানের দিকেই বেশি, এই চাপ দুর্দান্ত কিছু করার।